কেলটু কুমার? হ্যাঁ, হঠাৎ আগমনের হেতু? বলছিলাম কি স্যার, আর কদিন পরেই তো বোর্ডিং এর পুজোর ছুটি পড়ে যাবে, সেই জন্যই ভাবছিলাম একটা নাটক করলে কেমন হয়। নাটক? আমরা যে নাটকটা অভিনয় করব সেটা হলো রামায়ণের অনবদ্য কাহিনী লঙ্কা কাণ্ড। আমরা কে কোন চরিত্রে অভিনয় করব স্যার? আমি করছি রাবণ, আর রামের ভূমিকায় হচ্ছে আমাদের সবার প্রিয় এই কেলটু কুমার, কেলরাম। আর পবন নন্দন মানে হনুমানের ভূমিকায় থাকছে আমাদের ফন্টে। আমার মামার বাড়িতে একটা ভালো হনুমানের মুখোশ আছে, আপনি আমাকে এক্ষুনি যদি একবার ছেড়ে দেন তাহলে ওটা নিয়ে আসতে পারি। বাহ বাহ বাহ, ভালোই হবে, খুবই ভালো। দিদিমা, ও দিদিমা, দিদিমা গো, দরজা খোলো। কোন হলো পেরা, এই সময় আবার জ্বালাতে এসেছিস? ঠ্যাংরা মেরে বিষ ছেড়ে দেব না। ও মা, ফন্টু যে। দেখ দেখ গুলু, দেখ বাছা আমার কেমন করছে আর কি সব বলছে। এখন আমি কি করি বলতো? দাঁড়ান দাঁড়ান মাথাগণ, আমি দেখছি কি ঘটছে, আমি দেখছি। পবন নন্দন আমি নাহি পাবি ছাড়, লাফ দিয়া আজি তোর ভাঙি দিব ঘাড়। ওরে পাষণ্ড রাক্ষস, আয় 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 দিকে আয়, আয় আয় বলছি, আয় বলছি। মেরে ফেলো মাথাগণ, আমাকে মেরে ফেলো। ওরে ওরে, আমাকে দেখে না তীর এলো, খুব জোর পাইয়েছি। দাদা ওরে নিখাত পেছয় পেয়েছে মাথাগণ। কিছুই পেয়েছে? তাহলে এখন কি হবে? একবার ভেকুজারে খবর করলে হয় না? তাই কর গুলু, তাই কর। শিগগির গিয়ে ভেকুকে ডেকে নিয়ে আয়। আমি এক্ষুনি যাচ্ছি মাথাগণ, আমি এক্ষুনি যাচ্ছি। ভেকুজা এসে দুফু মেরে ওই সব পেছকে সব কেসো করে দেবে। তাড়াতাড়ি যা বাবা, তাড়াতাড়ি যা, দেরি করিসনি যেন। আমি দেখি দাদা আমার কেমন আছে। রোলটা ঠিক মতো ফোটাতে পারলে একেবারে ফাটিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, ফাটাবি বই কি দাদা, ফাটাবি। আগে ভেকু একবার এসে দেখুক, তারপর যত খুশি ফাটাবি। ভেকু? সে আবার কে? তুই একটু শান্ত হয়ে বস দাদা, ভেকু এলেই সব বুঝতে পারবে। Nonte fonte. কই কোথায় তুমি? কই? ঠিক পেঁচোই বটে। পেঁচো, কিন্তু আমি যখন একবার এসে গেছি বেটা, পেঁচোকে আমি একবারে কাজ ছাড়া করে ছাড়বো। তাই করো বাবা ভেকু, তাই করো, যা করবার হয় শিগগির করো। আরে আমি পেঁচো নই, কিন্তু তোমাকে দেখাচ্ছে ঠিক যেন মেকআপ করা রাবণ। শোন রে দশানন, দেখি তোর নিকট সমন, পাপিষ্ট পাষণ্ড রে, আজি তোরে করিব দমন। আমাকে দমন করাবে, আমাকে দমন করাবে। করাচ্ছি দমন বেটা পেঁচো, এক্ষুনি তোর লজ্জা মানে আমি বের করে দিচ্ছি। দাঁড়া দাঁড়া, হারুন হারুন, এ বেটা দেখছি বড় পেঁচো
পেয়েছে। কিন্তু কিন্তু আমি হলাম ফেকু ওঝা। এমন প্যাচ কষবো যে বেটা বাবা বলে পাইলে যাবার পথ পাবে না। মরেছে ওঝা? ওঝা কেন? ওঝা আবার কি করবে? ভয় পেয়েছো? কি করবো তোমাকে কি করবো? দেখাচ্ছি। গুলু এত শিক গরম করে আনতো, ততক্ষণে আমি বেটাকে গাছে বেঁধে ফেলাই। আরে একি ছাড়ো বলছি, ছাড়ো। ছাড়াতেই তো এসেছি। বেটা গরম শিকের ছাকা আর এই লাঠির পিস খা পড়লেই দেখি বেটা দেখি তুই কি কইরে থাকিস। এই এতটুকু ছেলের ঘাড়ে চাপা, তোকে আমি বার করছি। আয় মেঘো বেরিয়ে আয়। ওরে বাবারে, মেরে ফেললো। আমি আর এই দল্লাতে মোটেই থাকতে চাই না। ওরে বাবারে। দেখুন মা ঠাকুর, এই বেগুন দাপড়তে বেটা পেঁচো কেমন কেঁচো হয়ে পাইলে যাচ্ছে দেখুন। আরে আমি হলাম গিয়া ফেকু ওঝা, মোর সাথে মামদবাজি। কিন্তু এটা কি হলো ভেকু? ছেলেটা সত্য যে চলে গেল। এই আর বললে আর কি বলবো মা ঠাকুরুন, এই হচ্ছে আমার চিকিৎসার গুণ। রোগ আর রোগী দুই পাইলে যায়। আচ্ছা আমি তাহলে এবার যাই। হ্যাঁ, পেন নাম। এই যে ফোনটে, সারাদিন কোথায় ডুব মেরেছিলিস বলতো? আর বলিস কেন, প্রাণ নিয়ে যে পালিয়ে আসতে পেরেছি এই ঢের। কি ব্যাপার ব্রাদার, কোনো ঝুটঝামেলা? আরে না, সে তোকে পরে বলবো খন। এখন বল, স্যার তোকে কি পাঠ দিয়েছেন? রামের অনুচর হয়ে নেপথ্যে জয়ধ্বনির পাঠ। বলিস কি রে, শেষে রামের অনুচর? তারপর থেকে কেলটোটা পিছনে লেগেছে। তুই তো ছিলিস না। বেটা যখন তখন এসে বলতে শুরু করলো, এই যে আমার মরকট অনুচর, এটা করে দে ওটা করে দে। উফ, আর পারছি না। তাই নাকি? আমার কথা জিজ্ঞেস করেনি? বলে কিনা আমার পরম ভক্ত হনুমানটা গেল কোথায়। স্যারকে তেল মাখিয়ে বেটাটা বড্ড নকর করছে দেখছি। করাচ্ছি নপর চপর, আমিও সুযোগ খুঁজছি। স্যারের সংবর্ধনা অনুষ্ঠানে আমি কেলটোর বিড়ম্বনা করে ছাড়বো। কি করে করবি? পবন নন্দন আমি, গায়ে অতি জোর, যথাকালে দেখে নিবি কেরামতি মোর। এখন চল কেলটোর ঘরে গিয়ে দেখি বেটা কি করছে। হতচ্ছাড়াটার কাছে আমার যেতে ইচ্ছে করছে না, তবু তুই যখন বলছিস চল। কি ব্যাপার গো কেলটুদা, রামের পাঠ মুখস্থ করতে আদা জল খেয়ে লেগেছো দেখছি। কহ হনুমান, কি বারোটা আনিয়াছো সহচর মোর। শোনো কেলটুদা, স্যারের সংবর্ধনার মালা আমরা কিনে দেব, অবশ্য তুমি ওটা স্যারের গলায় পরাবে। এ তো খুব ভালো কথা রে, তবে বেশ ভালো করে স্পেশাল মালা আনবি কিন্তু। অবশ্যই কেলটুদা, স্যারের সংবর্ধনা বলে কথা, যেমন তেমন মালা হলে চলে, আমরা স্পেশাল মালাই আনবো। ঠিক আছে সহচর দয়, তোরা এখন যা, আমাকে পাঠটা মুখস্থ করে নিতে দে। চল রে ফোনটে, কেলটুদাকে পাঠ মুখস্থ করতে দে। হ্যাঁ, চল চলি কেলটুদা। নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে। চল রে ফোনটে, কেলটুদাকে পাঠ মুখস্থ করতে দে। হ্যাঁ, চল চলি কেলটুদা। গ্যাটের কড়ি খরচা করে আমাকে আর মালা কিনতে হবে না, উজবুক দুটোর ওপর দিয়েই মালার ব্যবস্থাটা হয়ে গেল। এটা কি রকম হলো নন্টে? আমরা খরচ করে মালা কিনতে যাব কেন? আর আমরাই যদি কিনি, কেলটো কেন মালাটা পরাবে? পবন নন্দন আমি, বীর হনুমান, রাবণ লইবে কারি শ্রীরামের প্রাণ। রাবণের হাতে রামবধ? তোর মতলবটা একটু খুলে বলতো নন্টে। শোন তবে,
বেশ মোটা দেখে মালা কিনবো, তাতে ঢালবো 1 শিশি মধু আর কিছু বিষ পিঁপড়ে এনে ছেড়ে দেবো। ব্যাস, কেল্লা ফতে। আই মাস্ট স্যালুট ইউর আইডিয়া ব্রাদার। সত্যি তোর জবাব নেই। সমবেত ভদ্র মহোদয়গণ, পুজোর ছুটির প্রাক্কালে আমরা এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা আজকের এই অনুষ্ঠানকে দুটি পর্বে ভাগ করেছি। প্রথম পর্বে আমরা আমাদের বোর্ডিং এর সুপারিনটেনডেন্ট স্যার মিস্টার হাতিরাম পাতি মহাশয়কে সম্বর্ধনা জানাবো। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হবে নাটকাভিনয় লঙ্কা কাণ্ড। তারা হচ্ছে লঙ্কা কাণ্ড। স্যারকে তেল মারার খেল আজকে খতম হবে। এখন শুধু মাল্যদানের অপেক্ষা। প্রথমেই আমি আমার এই অর্ডার দেওয়া বিশেষ মালাখানি স্যারের গলায় পরিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এটা আমার কি দরকার। হ্যালো হ্যালো, আহা মাইকটা ঠিক করো না। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বাহ ঠিক আছে ঠিক আছে। ও মানে সমবেত ভদ্রমণ্ডলী, ছেলেরা যে আজকে আমাকে এত ভালোবাসে এত ভালোবাসে তা জেনে আমি অভিভূত। আজ আমি এত আনন্দিত যে আমি স্যারকে সম্বর্ধনা জানাতে পেরে আমরাও গর্বিত। স্যার তার গলার মালা আমাকে দিলেন। স্যারের এই দান আমি মাথা পেতে নিলাম। আমি প্রাণ দিয়ে এর মর্যাদা রাখার চেষ্টা করবো। বিষ পিঁপড়ে চলে গেলুম স্যার, চলে গেলুম। আমার মাথা, ওরে বাবা কত ছাড়া পাজি, কত ছাড়া মোরকট, হ্যাঁ আমার সঙ্গে মশকরা। হ্যাঁ আজ আমি তোর পিন্ডি চটকে ছাড়বো, তোকে কুচি কুচি করে দেবো। শুনুন স্যার, ওই মালা স্যার, মালায় বিষ পিঁপড়ে স্যার, আমি নয় স্যার, আমি নয়। এবারে অন্তত বিশ্বাস করুন, অন্তত এইবারেতে আমি নয়। শুধু একবার নাগালে পাই, তারপর আমি রাবণ। তোকে মালা করে আমি গলায় দোলাবো। রাবণ। স্যারকে তেল মারার খেল কেলটুদা আজকে টের পাবে। মাননীয় দর্শক মণ্ডলী, অনুষ্ঠান এবারের মতো এখানেই শেষ করছি। কারণ রামের মস্তকে রাবণ তার হস্তধৃত ফুলদানিটি না ভেঙে ফিরবেন না বলে মনে হচ্ছে। কাজে আজ এখানেই জবনিকা পাঠ করে দিচ্ছি। নমস্কার।